সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আজকে আপনাদের সাথে আপনাদের মাঝে জুমার সালাত ও খুতবা প্রদানের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বহু ইচ্ছা জাগে আপনাদের সাক্ষাতে বা আপনাদের মাঝে আসার, কিন্তু নানা ব্যস্ততা বা বিভিন্ন কর্মসূচির কারণে সুযোগ হয় না। আজকেও আমার খুতবা ছিল বাংলাদেশের আমাদের যে সবচেয়ে কেন্দ্রীয় মসজিদ বংশাল বড় জামে মসজিদ, সেখানে খুতবা ছিল, কিন্তু যেহেতু মনে করেছি আমরা আসব আমাদের একটু সাংগঠনিক ও দাওয়াতি সফরে, এই ঐতিহ্যবাহী ফিরোজা আলী, সেই উদ্দেশ্যেই সেই প্রোগ্রাম অফ রেখে আপনাদের মাঝে আসার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আজকে বিশ্বব্যাপী এক হলো ইসলামকে কেন্দ্র করে অমুসলিমদের কর্মকাণ্ড, দ্বিতীয় আবার মুসলিম বলে যারা দাবি করে ইসলামের নামে তাদের কিছু কর্মকাণ্ড, সব কিছুই যেন একজন সাধারণ ইসলাম প্রিয় মানুষকে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দিচ্ছে, একটা বিব্রতকর পরিবেশে জড়িয়ে দিচ্ছে। সুতরাং মুক্তির পথ কোনটি? কিভাবে আমরা সঠিক পথ খুঁজে পাব? কিভাবে আমরা সঠিক পথ অনুসরণ করার সুযোগ পাব? আমরা বলতে পারি আজকে বিশ্বব্যাপী আহলুল হাদিসদের দাওয়াত, সেই দাওয়াত যাতে এই বিভ্রান্তিকর পরিবেশ থেকে একজন মুসলিম সঠিকভাবে নির্ভেজালভাবে ইসলাম মেনে চলতে পারে, এমন একটি নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলছেন, হে নবী, আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের একটি পথ, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আজকে লক্ষ্য করুন, বর্তমান প্রেক্ষাপটে এখন তো হলো অনলাইনের যুগ। এই ফিরোজালিতে কি ঘটছে মুহূর্তের মাঝে বাংলাদেশ নয়, গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। সেই আমেরিকায় কি ঘটছে মুহূর্তের মাঝে এই ফিরোজালিতেও পৌঁছে যাচ্ছে। ফেসবুকের যুগ। আমরা ইদানিং কতগুলি বিষয় দেখছি এবং শুনছি যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। তা হলো নারীকেন্দ্রিক কতগুলি বিষয়, ধর্ষণ, অপহরণ, নারীদের উপর জুলুম নির্যাতন। হাইকোর্ট থেকে এই বিষয়গুলিকে কেন্দ্র করে হতাশা ব্যক্ত করেছে যে কোথায় আজকে নারীবাদী সংগঠনগুলি, কোথায় আজকে মানবাধিকার সংগঠনগুলি, যে একজন মেয়ে মানুষকে কিভাবে বিবস্ত্র করে নির্যাতন করা হচ্ছে, কিভাবে মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে, আর সেই নারীবাদী সংগঠন আজকে মুখ বন্ধ করে বসে আছে।
আমরা সকলকে এই জন্য বলতে চাই, সেই নারীবাদী সংগঠনগুলিকেও বলতে চাই যারা আজকে নারীর অধিকার নিয়ে এত কথা বলতে চায়, নারীর স্বাধীনতা নিয়ে এত কথা বলতে চায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি পরিবেশে যখন নারীকে শুধু নির্যাতন নয়, সমাজে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছিল সেই নারীরা। শুধু নারীরা নির্যাতনের শিকার হয়নি, যেই পরিবারে কোনো মেয়ে সন্তান এসেছে ওই পরিবারটাই সমাজে নির্যাতনের শিকার হয়েছিল। যার ফলে হয় সমাজে সম্মান চাইলে ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে হতো, না হলে কন্যা সন্তান রাখতে চাইলে সমাজে নির্যাতিত, অপমানিত, অপদস্থ হয়েই তাদেরকে জীবনযাপন করতে হতো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে এই তাওহীদের দাওয়াত দিয়ে, সেই সমাজে এই সুন্নাহর দাওয়াত দিয়ে, সেই সমাজে এই ঈমানের দাওয়াত দিয়ে, সেই সমাজে এই ইসলামের দাওয়াত দিয়ে, সেই অবহেলিত সমাজ যেখানে নারীরা চরম নির্যাতনের শিকার হয়েছিল, সেখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সর্বোচ্চ সম্মান মর্যাদা, আমার সেবা পাওয়ার সর্বোচ্চ অধিকার কে রাখে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার বললেন, আমার সর্বোচ্চ সম্মান মর্যাদা বা আমার কাছে শ্রদ্ধা ও সেবা পাওয়ার অধিকার কে রাখে? বললেন, তোমার মা। তৃতীয়বারও বললেন, তোমার মা। আল্লাহু আকবার। এভাবেই ওই সমাজে যেখানে নারীরা সর্বনিম্ন পর্যায়ে ছিল, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমান ইসলামের মাধ্যমেই নারীদেরকে সর্বসম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। যেখানে নারীদেরকে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, সেখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দম্পতিকে দুজন বা তিনজন মেয়ে দিয়ে পরীক্ষা করেন, যদি ওই স্বামী স্ত্রী এই দুজন বা তিনজন মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আল্লাহকে ভয় করে সুন্দরভাবে মানুষ করে, কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে এরাই হবে তার জাহান্নাম থেকে বাঁচার কারণ। সুবহানাল্লাহ। আবার আরেক হাদিসে বললেন, যেই দুজন বা তিনজন মেয়েকে অথবা দুজন বা তিনজন বোনকে যে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করবে, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই পরিবেশেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই বিধিবিধান, এই নির্দেশনা দিয়ে যেখানে নারীরা ছিল সর্বনির্যাতনের শিকার, সেখানে নারীদেরকে এই মর্যাদা ও সম্মান ইসলামই প্রতিষ্ঠিত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা একটি কথাই সর্বক্ষেত্রে বলতে চাই, বর্তমান এই পরিস্থিতিতে যদি নারীদের সম্মান মর্যাদায় ফিরে আসতে হয়, নারীদের যদি সত্যিকারই তাদের প্রকৃত অধিকার পেতে হয়, নারীরা যদি আজকে নিরাপত্তা চায়, তাহলে তাদেরকেও ফিরে আসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের। এর বিকল্প কোনো পথ নেই। আহলুল হাদিসদের আহ্বান হলো এটাই, দাওয়াত হলো এটাই। ওই মাজার পূজারী, কবর পূজারী মুসলিম নিজেকে মুসলিম বলে দাবি করে, আবার তার সেজদা আল্লাহর জন্য যেমনই হয় তেমনইভাবে একটা কবরের জন্য হয়, আল্লাহর জন্য যেমনইভাবে হয় তেমনইভাবে একজন মানুষের জন্য হয়, আল্লাহর ভাবে যেমনই হয় তেমনইভাবে একটা কবরের মৃত ব্যক্তির জন্য হয়। সেও মনে করে যে আমি হয়তো অনেক কিছু এর মধ্য দিয়ে পেয়ে যাচ্ছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ঘোষণা দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে আল্লাহর সাথে এভাবে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, জাহান্নাম তার জন্য অপরিহার্য করে দেন। দুনিয়া এবং আখিরাতে তার কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই মাজার পূজারী, কবর পূজারীকেও আমরা একই কথা স্মরণ করে দেব। আসুন
যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সত্যিকারীভাবে আমরা ইসলাম মেনে চলি, তাহলে লক্ষ্য করুন ওই সেই মক্কায় যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হবে। ওই মক্কায় ওই বাইতুল্লাহর প্রাঙ্গণে তখনও 360টি মূর্তি প্রতিমার পূজা করা হতো। আজকে মাজার পূজারীরা যেমন মাজারে সেজদা দেয়, সেদিনও ওই মূর্তির কাছে গিয়ে সেভাবে সেজদা দিত। আজকে কবর পূজারীরা কবরে গিয়ে যেমন সেজদা দেয়, সেদিনও ওই বাইতুল্লাহর চত্বরে বিভিন্ন 360টি মূর্তির সেভাবে গিয়ে মানুষ সেজদা দিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পথ দেখালেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো তোমরা আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, অর্থাৎ যাবতীয় আমার জীবনের ইবাদত পাওয়ার একমাত্র অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এই পথে ফিরে আসতে পারি তাহলেই সম্মান, তাহলেই মর্যাদা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় সীমাবদ্ধ, দীর্ঘ বিষয়ে কথা বলার সুযোগ নেই। আসুন তাই আজকে স্মরণ করে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের সেই 31 আয়াতে এই বিষয়টি স্পষ্ট করলেন। বললেন, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের সামনে একটি পথ, সেই পথেই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলতে হবে। আপনার আকীদাও হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার মতো, আপনার ইবাদত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মতো, আপনার আদর্শ আখলাক হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাকের মতো। এটাই হলো অনুসরণ। এর অর্থ এই নয় শুধু মসজিদে এসে বুকে হাত বাঁধে সালাত আদায় করব, বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই সালাত আদায় করেছেন। বাসায় বাড়িতে গিয়ে পর্দার কোনো খোঁজ খবর নেই, ব্যবসা বাণিজ্যে হালাল হারামের কোনো খোঁজ খবর নেই, অফিস আদালতে ঘুষ দুর্নীতি থেকে বেঁচে থাকার কোনো খোঁজ খবর নেই, বা আরও সামাজিকতা যত রকমের অন্যায় অবিচার অপকর্ম রয়েছে সবগুলিতে জড়িয়ে থাকবো, কোনো খোঁজ খবর নেই, তাহলেই কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কখনো হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ তখনই যখন এই সালাতে দাঁড়ানোর সময় যেমনই ভাবে জানবো এবং মানবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমি সেভাবেই করব। বাড়িতে গিয়েও আমার স্ত্রী বউ বাচ্চা তাদের পর্দার বিষয়টিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করব। ব্যবসা বাণিজ্যেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হালাল হারামের নীতি দিয়েছেন সেভাবেই চলব। অফিস আদালতেও ঠিক সেভাবেই চলব। সকল ক্ষেত্রেই যখন সাধ্যপক্ষে আমি চেষ্টা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চলতে, তখনই আমার জন্য সুসংবাদ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতে স্থান পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সেই জান্নাতে স্থান করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর অর্থ হলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে অনুসরণ করা, শুধু এক ক্ষেত্রে আর অপর ক্ষেত্রে সব ভুলে যাব তাহলে নয়। এটার নামও কিন্তু পরিপূর্ণ আহলুল হাদিস নয়। লক্ষ্য করুন সেই হাদিসটি, যে হাদিসটি আমরা বারবার স্মরণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে যাবে, শুধু একটি ব্যতীত। আমরা তো আশাবাদী সেই একটির মধ্যে যেন আমরা হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদের কবুল করে নিন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তারা কারা? যেই দলটি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারবে। বললেন, হে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দলটি হলো ওই দল যার বৈশিষ্ট্য হলো, পরিচয় হলো আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই ধরনের ছিল তারাও সেই ধরনের হবে। অর্থাৎ আমি এবং আমার সাহাবায়ে কেরামগণের আকীদা যা ছিল তাদের আকীদা তাই হবে, আমি আমার সাহাবায়ে কেরামগণের আমল যা ছিল তাদের আমল তাই হবে, আমি আমার সাহাবায়ে কেরামগণের ইবাদত যে ধরনের ছিল তাদের ইবাদত সে ধরনের হবে, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেভাবে ইসলাম মেনে চলেছে তারা সেভাবেই ইসলাম মেনে চলবে। তাহলেই তো জান্নাতি হওয়ার আশা করা যাবে।
আর যদি শুধু বংশভাবেই দাবি করে থাকি যে আমি অমুক বংশের, আমি বংশগত জন্মগতভাবে মুসলিম, বা আমি জন্মগতভাবে আহলুল হাদিস, আমার ভিতরে 5 ওয়াক্ত সালাতও নেই, জেনে নিন কোনোদিন জান্নাতের আশা করা যাবে না। জান্নাতের আশা করতে হলে কর্মের দরকার, শুধু পরিচয় যথেষ্ট নয়, কর্মের দরকার। আজকে আহলুল হাদিসদের মূলত সেই আহ্বান। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই সাথে স্মরণ করে দিতে চাই, আহলুল হাদিসরা সবসময় স্মরণ করে দিচ্ছে, আপনি ইসলাম যে প্রান্তে থাকুন, যেখানেই থাকুন, যেই ভাষাভাষী হন, পৃথিবীর বুকে যেই ভূখণ্ডেই বসবাস করেন, প্রথম বিষয় হলো আপনাকে ইসলাম মেনে চলতে হবে। দ্বিতীয় বিষয়, এই ইসলাম আপনি মেনে চলবেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, নিজের মন গড়া নয়, পীর সাহেব যা বলেছেন সে অনুযায়ী নয়, বুজুর্গানে দিন যা বলেছেন সেই অনুযায়ী নয়, মুফতি সাহেব যে ফতোয়া দিয়েছেন সেই অনুযায়ী নয়, বিশিষ্ট সুপ্রসিদ্ধ বক্তা যা বক্তব্য দিয়ে গেলেন সে অনুযায়ী নয়। হতে হবে কোরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে। সেই নির্দেশনাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে দিয়ে গেছেন। তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র 2টি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই 2টি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সেই 2টি, একটি হলো কোরআন, আরেকটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আফসোস করে বলতে হয়, বর্তমান বহু দিক থেকে আমরা ফিতনার সম্মুখীন হচ্ছি। কিছু মানুষ, বিশেষ করে যুব শ্রেণীর মধ্যে এই কাজগুলি করা হচ্ছে। কিছু মানুষ তারা দাবি করছে ইসলাম মানতে হবে শুধু কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে নয়। কারণ হাদিসের মাঝে অনেক বিভক্তি এসে গেছে, হাদিসের মাঝে অনেক মতভেদ দেখা দিয়েছে, এটা সহিহ, এটা যঈফ, এটা জাল বা ইত্যাদি। সুতরাং আর হাদিস মানার সুযোগ নাই, মানতে হবে শুধু কোরআন। এ আরেক বিভ্রান্তি। মনে রাখবেন, যারা ইসলামপন্থী, ইসলাম প্রিয়, এদেরকে যদি ইসলামের শত্রুরা ইসলাম থেকে সরাতে চায়, তাকে সিনেমার দিকে ডাক দিয়ে ইসলাম থেকে সরানো যাবে না। কারণ এ সিনেমার দিকে যাবেই না, এ নেশা করবেই না, তাহলে একে কিভাবে ইসলাম থেকে সরাতে হবে? একে এই ধরনের চিন্তা তার মাথায় দিয়ে দেবে যে তুমি কোরআন মানতেছ, ইসলাম মানতেছ, কিভাবে মানবা? যদি তুমি হাদিস দিয়ে মানতে চাও তাহলে মানা সম্ভব নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন কোরআনুল কারীমে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছু ছাড়ি নাই, মানে সব কিছুই এই কিতাবে দিয়ে দিয়েছি। সুতরাং হাদিসের আর কি দরকার? এই কিতাবেই যথেষ্ট, এই কোরআনেই যথেষ্ট। এই ধরনের সংশয় তার মাঝে দিয়ে বিভিন্ন, এর মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের অনলাইনে, সময়ের দরকার। এই ধরনের চিন্তা দিয়ে একজন ইসলামপন্থীকে শুধু কোরআন দিয়ে ইসলাম মানার দিকে নিয়ে আসছে এবং হাদিস থেকে তাকে দূরে সরায় নিচ্ছে। আহলুল হাদিসদের এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া উচিত, কারণ আহলুল হাদিসেরাই তো কোরআন এবং হাদিসের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর অন্যরা, তাদের তো কোরআন হাদিসের অত প্রয়োজন নাই, পীর সাহেব যা বলবে তাই ইসলাম, বা মাযহাবে যা রয়েছে সেটাই, অত কোরআন এবং হাদিস নিয়ে গুরুত্ব নেই। কিন্তু আহলুল হাদিসদের গুরুত্ব বিধায় আহলুল হাদিসদেরকে এক্ষেত্রে সচেতন সোচ্চার হওয়া উচিত। আমাদের যুব সমাজের মাঝেও এই চিন্তা দিয়ে তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষ্য করুন, এই সেই এদিকেই তো তাদের উৎপত্তি। হিজবুত তাওহীদ নামে একটি দল, হিজবুত তাওহীদ। আহলুল হাদিসেরা তাওহীদের কথা বলে, কতই না সুন্দর। আর হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল, তাহলে তো আহলে হাদিসদের সাথে মিলেই গেল। কিন্তু হিজবুত তাওহীদ কি? এই জন্য আমরা বলি এটি হিজবুত তাওহীদ নয়, এটি হলো হিজবুশ শয়তান, শয়তানের দল।
হিজবুত তাওহীদের নেতার বক্তব্য হলো, আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, যাই হন না কেন, আপনি হিজবুত তাওহীদে যোগদান করেন, আপনি জান্নাতে চলে যাবেন। নাউজুবিল্লাহ, কি কথা, আজীব কারবার। সেটাও এই হিজবুত তাওহীদের মূল উদ্ভাবক যে, সঞ্চালক যে, সেই ব্যক্তিটাও হলো এই গাজীপুরের মানুষ। এই অনলাইন যুগে এই হিজবুত তাওহীদ গাজীপুর থেকেই গোটা বিশ্বে ছড়াচ্ছে। যুবকেরা বিশেষ করে, যেই যুবকেরা মনে করে ইসলামের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা আমার পক্ষে সম্ভব নয়, হালাল হারাম সব কিছু মেনে চলা সম্ভব নয়, তাহলে সহজ পথ কোনটা? সহজ পথ হলো এই হিজবুত তাওহীদে যোগ দিলে 5 ওয়াক্ত সালাতেরও দরকার নাই, হালাল হারামের দরকার নাই, নারী পুরুষের বাদ বিচারেরও দরকার নাই, যেমন মন তেমন চলা যাবে, তাই সেদিকেই দৌড়ায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পক্ষান্তরে সেই ব্যক্তিদের তাদের থেকে ইসলামকে কেড়ে নেয় এবং ইসলাম থেকে তাদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। সুতরাং আমাদেরকে সে বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে হবে। নতুন প্রজন্ম তারা যেন আমাদের মাধ্যমেই ইসলামের সঠিক পথ জানতে পারে, চিনতে পারে, সেই আলোকে গড়ে উঠতে পারে, সে দায়িত্বটি কিন্তু আমাদেরই। বাবার দায়িত্ব তার সন্তানেরা যেন তার মাধ্যমে জান্নাতের পথ খুঁজে পায়। বাবার দায়িত্ব তার সন্তানেরা যেন তার মাধ্যমে জাহান্নামের পথ থেকে মুক্ত হতে পারে। আর বাবা যদি বলে না, টাকা পয়সা খরচ করা দরকার, করেছি, ছেলেকে অনেক নামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিয়েছি, এটাই আমার দায়িত্ব ছিল, সে এখন নামাজি হোক আর বেনামাজি হোক, সে দিন মানুক আর ন্যায় মানুক, নেশাগ্রস্ত হোক আর মাতাল হোক, তাতে আমার কোনো যায় আসে না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আপনি কোনো জবাব দিতে পারবেন না। হতে পারে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার এটিও একটি কারণ, এটি একটি কারণ হয়ে যাবে। সুতরাং আমাদের সকলকে নিজেদেরকে সচেতন হতে হবে এবং আমাদের অধীনস্থদেরকেও সচেতন করতে হবে। সকলেই যেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম মেনে আমরা দিনের পথে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে শুধু বাংলার বুকে নয়, গোটা বিশ্বের বুকে যারা মানুষকে সঠিক ইসলামের দিকে আহ্বান জানাচ্ছে তারা হচ্ছে আহলুল হাদিস। কোনো মাযহাবি নয়, কোনো মাযহাবের দিকে নয়, কোনো তরিকার দিকে নয়, কোনো পীর মুরিদির দিকে নয়, কোনো নিজস্ব মতবাদের দিকে নয়, কোরআন ও হাদিসের আলোকে সঠিক নির্ভেজাল আকীদা ও ইসলামের দিকে যারা নির্দেশনা দিচ্ছে তারাই হচ্ছে আহলুল হাদিস। আবার আরেকটা চিন্তা এসে গেছে, সেটা হচ্ছে আহলুল হাদিস পরিচয় দেওয়া যাবে না, পরিচয় দিতে হবে মুসলিম। কোনো সন্দেহ নেই, পরিচয় দেব মুসলিম, কোনো সন্দেহ নেই, অবশ্যই আমরা মুসলিম। কিন্তু কোন মুসলিম? ওই একটু আগেই যে বললাম আমরা হিজবুত তাওহীদ, সেই মুসলিম না কোন মুসলিম? বিশ্বে অগণিত অসংখ্য মুসলিম বলে দাবি করে, আবার তারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নামে লানত বর্ষণ করে। বলুন নাউজুবিল্লাহ। তাদের নামে লানত বর্ষণ করে, দোয়া তো দূরের কথা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করে। তারাও নিজেদেরকে পরিচয় দিচ্ছে অমুসলিম নয়, মুসলিম। কে তারা? শিয়া। তারা হচ্ছে শিয়া, চরমপন্থী বিভ্রান্ত শিয়া। মুসলিমদের জন্য সবচেয়ে বড় একটি ঝুঁকিপূর্ণ বিষয়।
বাহ্যিকভাবে দেখছেন ইসলামী দেশ, ইসলামী রাষ্ট্র, ইসলামী সব কিছুই, কিন্তু ভিতরে একটু খবর নিয়ে দেখুন আপনার ইসলাম আর তাদের ইসলাম কি এক না ভিন্ন? আপনি যেই কোরআন মেনে চলেন তারা কি সেই কোরআন মেনে চলে না ভিন্ন? আপনি যেই হাদিস মেনে চলেন তারা কি সেই হাদিস মেনে চলে না ভিন্ন? আপনি যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন তারা কি তার অনুসরণ করে না ভিন্ন? আপনি যেই খোলাফায়ে রাশিদিন মানেন তারা কি সেই খোলাফায়ে রাশিদিন মানে না ভিন্ন? জবাব সবগুলোই ভিন্ন, সবগুলোই ভিন্ন। নিজের মন গড়া ইসলাম কোরআন বিকৃতি পর্যন্ত করেছে। এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে তারা বিশ্বাস করে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গোটা বিশ্বের মুসলিমেরা একমত, নির্ভেজাল মুসলিমেরা, যে কোরআনের পরেই হলো সবচেয়ে নির্ভেজাল বিশুদ্ধ হাদিস গ্রন্থ হলো সহিহুল বুখারী। কিন্তু ভ্রান্ত চরমপন্থী রাফেজি শিয়াদের কাছে পৃথিবীর বুকে সবচেয়ে মিথ্যা কথা হলো সহিহ বুখারী। নাউজুবিল্লাহ, এ হলো তাদের আকীদা। তাহলে সেই শিয়া, ওই মুসলিম আর এই মুসলিম কখনো এক হতে পারে না। এজন্য অবশ্যই আমরা মুসলিম, কিন্তু কোন মুসলিম? আমরা হচ্ছে ওই মুসলিম যেই মুসলিম ইসলামের নাম দিয়ে তৈরি হওয়া কোনো মাযহাবের অন্ধ অনুসারী নয়, যেই মুসলিম কোনো ইমাম মুস্তাহিদের অন্ধ অনুসারী নয়, যেই মুসলিম কোনো পীরের অন্ধ মুরিদ নয়, যেই মুসলিম সমাজে যেভাবে ইসলাম চলছে সেভাবে মানবে এমন নয়। এই মুসলিম হলো সেই মুসলিম যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে গেছেন সেভাবেই ইসলাম মানতে চায়। অতএব এই মুসলিমটার পরিচয় হলো আহলুল হাদিস মুসলিম। আলহামদুলিল্লাহ, কারণ গোটা বিশ্বে এক বাক্যে জানে আহলুল হাদিস মানে কোনো কবর পূজারী নয়, আহলুল হাদিস মানে সে মাজার পূজারী নয়, আহলুল হাদিস মানে সে অন্ধ মাযহাবী নয়, আহলুল হাদিস মানে সে পীর পূজারী নয়, আহলুল হাদিস মানে সে কাদিয়ানি নয়, আহলুল হাদিস মানে এই নয় সেই নয়, সব কিছু গোটা বিশ্ব জানে। সুতরাং এটি আরেকটি বিভ্রান্ত, বিশেষ করে আহলুল হাদিস সমাজে কিছু ব্যক্তি, কিছু বক্তা, কিছু আলোচক, কিছু ওয়াইজিন যারা অরিজিনাল আহলুল হাদিস নন, তারা কিছু কিছু কথা আহলুল হাদিসদের সমাজে এসে আহলুল হাদিসদের কিছু কথা বলে মানুষের কাছে পরিচয়টা নিতে চায়। মনে হয় আহলুল হাদিসদের খুব কল্যাণকামী, তারাই দেখবেন আহলুল হাদিস পরিচয়টা নিতে রাজি নয়। আহলুল হাদিসদের মাঝে এই ধরনের একটি বিশৃঙ্খলা আরেকটি শুরু করছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্য বলছিলাম খুতবার সময় আমাদের শেষ, যে গোটা বিশ্বে আহলুল হাদিস কোরআন ও সহিহ হাদিসের আলোকে যারা সঠিকভাবে ইসলাম মেনে চলার চেষ্টা করে, সাধ্যপক্ষে সঠিক ইসলামের দিকে দাওয়াত দেয়, তারাই হচ্ছে আহলুল হাদিস। বিশেষ করে ভারতবর্ষে আহলুল হাদিস, যেহেতু এই সমস্ত দেশগুলি ইসলামী রাষ্ট্র নয়, যার ফলে এককভাবে কাজ করা সম্ভব নয়, সম্মিলিতভাবেই কাজ করতে হয়। এই সম্মিলিতভাবে কাজ করার পরিচয়টাই হলো সাংগঠনিক পদ্ধতিতে কাজ করা। তাই ভারতবর্ষে আহলুল হাদিসরা সাংগঠনিকভাবে সমবেত, সংঘবদ্ধ। আর এই আহলুল হাদিসদের সংগঠন বাংলার বুকে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ 1946 সালে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন জমঈয়তে আহলে হাদিসের প্ল্যাটফর্মে। আজকে তিনি আমাদের মাঝ থেকে নেই। পরবর্তী দায়িত্ব পালন করলেন আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তিনি আমাদের মাঝে নেই। আপনাদের এই অঞ্চলের এই কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন শেখ হাবিবুল্লাহ খান রহমানী, তিনিও আজকে আমাদের মাঝে নেই। এই ধরনের তারা নেই, চলে গেছেন। তারা চলে যাবেন, এটাই স্বাভাবিক, এটাই আল্লাহর নিয়ম। আসবে, চলে যাবে, কেউ চিরজীবন থাকবে না। কিন্তু যারা থাকবে তাদেরকে তো সঠিকের উপর অটল থাকার চেষ্টা করতে হবে।
যারা থাকবে তাদের দায়িত্ব তাদের ঈমানকে সংরক্ষণ করার, তাদের দায়িত্ব তাদের নতুন প্রজন্মকে এই সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত রাখার। সে লক্ষ্যেই বাংলার বুকে আহলুল হাদিসদের জন্য সংগঠন, তারা চলে গেলেও রেখে গেছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। আপনি লক্ষ্য করুন, ভারতে পাবেন ইন্ডিয়া জমিয়ত আহলে হাদিস। লক্ষ্য করুন পাকিস্তানে, সেখানে পাবেন পাকিস্তান জমিয়ত আহলে হাদিস। লক্ষ্য করুন কাশ্মীরে, কাশ্মীর জমিয়ত আহলে হাদিস। লক্ষ্য করুন নেপালে, নেপাল জমিয়ত আহলে হাদিস। সব যেন একসাথেই মিল রয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই বিষয়টাই আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমাদেরকেও ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এক একজন এসে এক একটা চিন্তা করে যদি একাধিক দল আমরা তৈরি করে বসি, তাহলে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই আমরা ক্ষতিগ্রস্ত সকলেই হব। সুতরাং সে ধরনের বিভক্তির কোনো সুযোগ নেই, বরং আমাদের যারা বিভক্তি হয়ে গেছেন, দেখুন তারা পর্যায়ক্রমে বিভক্তির পর বিভক্তির দিকে চলছেন, যা আমাদের জন্য অবশ্যই ক্ষতিকারক, আমাদের জন্য অবশ্যই এটি একটি দুঃখজনক বিষয়। কাউকে যদি আপনি আহলুল হাদিসের প্রতি দাওয়াত দেন, সে বলে বসে আপনারা আহলুল হাদিসের যদি ঠিক হন তাহলে এতগুলি দল কেন? তার প্রশ্ন অবাস্তব নয়, তার প্রশ্নটা বাস্তব প্রশ্ন। তাই আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসে আহ্বান জানাচ্ছি, আসুন এই ঐতিহ্যবাহী পিরোজালি যেভাবে অতীতে ঐতিহ্যবাহী ছিল, আমরা সেভাবেই সুসংগঠিত হয়ে একসাথে মিলে সকলেই সুন্দরভাবে আমাদের এ দাওয়াতি কাজকে আরও জোরদার করার চেষ্টা করব, যাতে নতুন প্রজন্ম আমাদের কাছে একটি সুন্দর দিক নির্দেশনা তারা পেয়ে সেভাবেই তারাও প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে যারা দায়িত্বশীল রয়েছেন, আমাদের প্রবীণ ব্যক্তি জনাব আব্দুল বাকি সাহেব, তিনি একজন জেনারেল শিক্ষিত হওয়া সত্ত্বেও এক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার যথেষ্ট অবদান, যথেষ্ট তিনি প্রচেষ্টা করেন। সেই সাথে আমাদের মাওলানা আব্দুল সত্তার সাহেব আছেন, আমাদের কাজী আমিনুল হক সাহেব আছেন, এবং মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন, এবং আরও অনেকেই রয়েছেন যাদের নাম হয়তো আমি বলতে পারবো না বা জানা নেই আমার। তাই বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সকলকেই বিশেষভাবে আমি আহ্বান জানাবো, আসুন আপনারা সকলেই নবীনদেরকে, নতুন প্রজন্মকে এই সুন্দর লাইনে তাদেরকে তুলে দিয়ে তাদেরকেও যাওয়ার সুযোগ করে দিন, এবং এই ঐতিহ্য আমাদের যেটি রয়েছে সেটিকে যেন আমরা অটুট রেখে আরও শক্তিশালী ও মজবুত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই পিরোজালি বলেন বা ভাওয়াল মির্জাপুর বলেন, এই সমস্ত জায়গা এখন অনেক মূল্যবান হয়ে গেছে, জায়গা জমি। কিন্তু জায়গাগুলি যেমন মূল্যবান হয়ে মানুষেরা অর্থশালী হয়ে গেছে, ইসলামের দিক থেকে কিন্তু সেই ধরনের শক্তিশালী হয়, বরং ইসলামের দিক থেকে তুলনায় অনেক দুর্বল হয়ে গেছে। যার টাকা পয়সা ছিল না, তিনি মসজিদে আসতেন, সালাত আদায় করতেন, হালাল হারামও মেনে চলার চেষ্টা করতেন। টাকা পয়সা হয়ে গেছে, এখন মসজিদে যাওয়ার আর অত চিন্তা নাই, হালাল হারামও মানার চিন্তা নেই। বাড়িতে ছেলে মেয়ে, টিভি, ভিসিআর ইত্যাদি সব কিছু দিয়ে একেবারে বেহাল অবস্থা। সুতরাং আল্লাহর শুকরিয়া আদা করুন। এই করোনা কেবল আমরা পেয়ে গেলাম, এখনও করোনা শেষ হয়নি। গোটা বিশ্বকে একটা ঝাঁকি দিয়েছে যে নিজেই বড় দাবি করার কোনো সুযোগ নেই, টাকা পয়সা হয়ে গেলেই সব হয়ে যাবে এমনটা নয়, ক্ষমতা হয়ে গেলেই সব হয়ে যাবে এমনটা নয়। সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইচ্ছা করলে সবটাকে আবার উল্টাই দিতে পারেন। সুতরাং আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর পথে আমাদেরকে আরও বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। সম্পদ আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর দিনের জন্য আমাকে ব্যয় করতে হবে, আল্লাহর দিনের কাজের জন্য আমাকে কাজে লাগাতে হবে। তাহলে এটি আমার দুনিয়াতেও কাজে আসবে এবং আখিরাতেও কাজে আসবে। আল্লাহ কি বললেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
যেই নিয়ামতে আপনি পাবেন আল্লাহর কাছে সেই নিয়ামতেরই জবাব দিতে হবে। এমন নয় আমি পেয়ে গেছি এখন আমি হয়ে গেছি কি আর আল্লাহর কাছে জবাব দিব না, আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। আমি বলছি না, আপনাদেরকে ভিন্নভাবে বলছি না, আল্লাহ আপনাদের সম্পদ বাড়িয়ে দিয়েছেন, আমি আরও দোয়া করছি আল্লাহ আরও বৃদ্ধি করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আশা করব যিনি সম্পদ দিয়েছেন তার দিনকেও যেন আরও আমরা কাজে লাগাতে পারি, সেই ক্ষেত্রেই যেন আমরা ব্যয় করতে পারি। দাওয়াতি কাজে আমাদের পরস্পরে ইসলামের প্রতি আরও বেশি উদ্বুদ্ধ করার ক্ষেত্রে যেন আরও অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।